আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। বাগানটা পরিষ্কার করিয়ে নিলাম গতকালকে সারাদিন রোদে থেকে। তো এখন কিন্তু বাগানটা অনেক পরিষ্কার হয়ে গেছে, পোকামাকড় নাই, আর সুন্দর ফুল ফল শাকসবজি হয়েছে, গোলাপের কলি। তো রাতে বৃষ্টি হয়েছে, অনেক ঝড় বৃষ্টি হয়ে বাগানটা অনেক সুন্দর হয়েছে। এই যে লেবু গাছে লেবু, আর আমরা কিছু তো ক্ষতি হয় বাগানের কাজ করতে গেলে। এই যে এদিকে আমরা ঝুলে আছে, তো একটু ঠিকঠাক করে দিতে হবে। এদিকে ডালিম, নানান রকম গাছ, তো লোক দিয়ে কাজ করালেও কিছু ক্ষতি হয়েই যায়। তারপর আবার এগুলো গুছাতে হয় নিজেরই। গাছগুলো একটু মরা মরা হয়ে আছে। তো এদিকে কিন্তু এই যে একটা ধুন্দুল আছে, ধুন্দুল গাছটা মরা মরা হয়ে আছে, ধুন্দুলটা হারভেস্ট করে নিই। এদিকে একটা বেগুনও আছে, সেদিন পেরে নিয়েছিলাম। গাছগুলো মরা মরা হয়ে আছে, আর ইদানিং খুব রোদ উঠছে প্রচণ্ড। তো এদিকেও শাকসবজি হারভেস্ট করেছি, এদিকে গাছগুলো দিয়েছি এভাবে, আর এদিকেও এইভাবে গাছগুলো সেট করেছি সবগুলো গাছ। তো শীতের বাগান শুরু করব, সেজন্য কিন্তু সব ঠিকঠাক করে নিয়েছি। শীতের আগে আরও একবার পরিষ্কার করে দিতে হবে। তার এদিকে তো কিচেন কম্পোস্ট নিয়ে এসেছি, বাগানে কিচেন কম্পোস্ট দিই। আর এদিকে কিন্তু এই যে পোকাগুলা কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে, যে এরা কিন্তু ভালোবাসা করছে। আগে লাল পোকা ছিল, এখন এই পোকা, এরা কিন্তু এভাবে ভালোবাসা করে। এই যে এদিকে অনেক গাছ আছে, তো এদিকে ওই গাছগুলো দিয়েছি, আতা গাছ, এদিকে আতা ফল আছে গাছে, পেয়ারা গাছগুলো দিক দিয়েছি। আর এই যে কাগজি লেবু গাছ, এগুলো একটু ফাঁকা করে ঘুরিয়ে দিতে হবে। আর নার্সারি থেকে নতুন মেহমান এনেছি। এই যে এই ফুলের গাছটা আমার আগে ছিল, মারা গেছে, এখন আবার বিভিন্ন কালারের ফুটবে একই গাছে, কিন্তু ভালো লাগে দেখতে অনেক। আর একটা পেয়ারা গাছ নিয়েছি, অনেক পেয়ারা কলি এসেছে। তো এবছর আরেকটা গাছ কিনেছিলাম পেয়ারা, মারা গেল গাছটা কেন জানি। ভিতরে পানি ছিল না, টবের ভিতর, উপর দিয়ে দেখা গেছে পানি, ফল ধরে ঝরে যায়, পরে দেখি যে ভিতরে পানি নেই, শুকিয়ে মরে গেছে। তো এই সুন্দর সুন্দর চেরি ফুল, রঙিন ফুল দেখতে খুবই ভালো লাগে, পেস্তা আলু, নানান রকম গাছ। এই সাইডেও বাকি ফুলের গাছগুলো দিয়েছি। তো এভাবে পরিপাটি করে নিয়েছি আপাতত, পরিষ্কার করে আরও পরিষ্কার করে নিতে হবে। বাগানে গাছপালা তো অনেক পরিচর্যা করতে হয়, পরিচর্যা না করলে তেমন কোনো কিছু পাওয়া যায় না। আমি অবশ্য খুব বেশি পরিচর্যা করি না, খুব কমই পরিচর্যা করি। খুব বেশি পরিচর্যা করলে আবার বেশি কিছু হয় না। অনেকে অনেক পরিচর্যা করে, তারপরেও কিছু হয় না। তো আমি তো অনেক গাছ, এত পরিচর্যা করা সম্ভব হয় না, যতটুকু সম্ভব করি। তো এভাবে আল্লাহ তাআলা দেন সব কিছু সুন্দর। এদিকে কচুর শাক হয়েছে, কচুর লতি হয়। ছাদ বাগান থাকলে 12 মাসে সব কিছু পাওয়া যায়, যা আমরা সবই কিনে খেতে হয় সেগুলো কিন্তু আমরা বাগান থেকে পেয়ে থাকি। তো এদিকে ধুন্দুল ফুল হয়েছে, এদিকেও ধরবে। তো ভালো থাকবেন সবাই। আজকে ছোট ভিডিওই করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।